পিঠা প্রেমী হলে যা হয় আর কি অবস্থা। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা পিঠার ব্লগ নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। আমি এখানে চিতই পিঠার ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে আছে 1 কেজি আতপ চাল ভাঙিয়ে আনছি। এখন এটাকে মাখিয়ে রেখে গরম পানি দিয়ে হালকা, তারপরে আমি আবার ব্লেন্ড করে দিয়েছি আমি কোয়ার্টার চামচের আধা চামচ বেকিং পাউডার, লবণ স্বাদ মতো। এখন দেখাচ্ছি ব্যাটারটা কতটা পাতলা করে নিয়েছি। এটা ঘন করা যাবে না, ঘন করলে পিঠার ভিতরে দেখা যাবে যে কাঁচা থেকে যাবে, পিঠাটা সুন্দর পারফেক্টলি হবে না। আর এই চিতই পিঠা আমার এতটাই প্রিয় ভাই কি যে বলবো। শীতের দিনে আমি যে এই পিঠা কতবার বানাই কোনো হিসাব নাই। তা ভাবলাম যে শীত চলে যাওয়ার আগে আর একটু বানাই, আবার সামনে রমজানও চলে আসছে, সেই জন্য আজকে আবার বানিয়ে নিলাম। এটা মানে রসের মধ্যে ভিজাবো না বা দুধের মধ্যে না, এটা এমনি শুকনো খেয়ে নিব। তো ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন আরও ভিডিও বানানোর উৎসাহিত করে। তো আমি আরও এর আগেও কয়েকটা পিঠার ভিডিও দিয়েছিলাম, আপনারা খুবই পছন্দ করছেন। আসলে পিঠা বানাতে পারলে বানাতে ভালোই লাগে, বানিয়ে ফ্যামিলির সবাইকে খাওয়াতেও ভালো লাগে। না বানাতে পারলে আর সেই ভালো লাগাটা কাজ করে না। তো সেটাই যে বানাতে পারি জন্যই বানাই, নিজেও তৃপ্তি সহকারে খেতে পারি, পরিবারের সবাইকেও খাওয়াতে পারি, এটাই হলো সবচেয়ে বড় কথা। তো যারা কখনো কোনো দিন পিঠা বানান নাই, আমার এই রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখবেন যে পিঠাটা আসলে পারফেক্টলি হয়। মাঝখানে আমি পিঠা দেই নাই, দেখা যায় যে মাঝখানের জায়গাটা আগুন বেশি লাগে, মাঝখানের পিঠাটা হয় না, পুড়ে যায়। এই কারণে আমি মাঝখানে আর দেই নাই, একদম কিনারে দিয়েছি। আর প্রত্যেকটা ব্যাচ পিঠাই আমার আলহামদুলিল্লাহ ফুলকো ফুলকো হচ্ছে। আমি আপনাদেরকে এক ব্যাচ পিঠা না, কয়েক ব্যাচ পিঠাই বানিয়ে দেখাচ্ছি। আমি প্রত্যেকটা ভিডিওতেই এই কথাটা বলেছি এবং কয়েক ব্যাচ করে পিঠাই আমি আপনাদেরকে বানিয়ে দেখাইছি, এই জন্য যে পারফেক্টলি আমার পিঠাগুলো হচ্ছে কি না। এক ব্যাচ পিঠা দেখলে আপনারা বুঝতে পারবেন না যে পারফেক্টলি পিঠা হচ্ছে কি হচ্ছে না। তো যাই হোক, আমার আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ব্যাচ পিঠাই এরকম ফুলকো ফুলকো হয়েছে। মানে পিঠা হইলে আমার বানাতে ইচ্ছাই করে, মনে হয় যেন আমি সারা রাত ধরেই পিঠা বানাই বা সারা দিন ধরেই পিঠা বানাই, এরকম একটা অবস্থা। খারাপ লাগে না। আর পিঠা না হলে মনে হয় যেন সব কিছু ভেঙে চুরে ফেলে দেয়, আর বানাতে ইচ্ছা করে না। তো পিঠা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক বেশ পিঠাই বানিয়ে নিচ্ছি। আর পিঠার ঢাকনাটা উঠানোর পরে সঙ্গে সঙ্গেই খোঁচাখুচি করবেন না, একটু হালকা মিনিট খানিকের চেয়েও কম রাখবেন, দেখবেন পিঠাটা মানে খুন্তি দিয়ে বা চাকু দিয়ে খোঁচা দেওয়ার সঙ্গে সঙ্গেই পিঠা উঠে যাবে। তো আমিও সেমভাবেই ঢাকনাটা উঠিয়ে একটু অপেক্ষা করছি, যাতে খুন্তি দিয়ে বা চাকু দিয়ে পিঠাটা খোঁচা দেওয়ার সঙ্গে সঙ্গেই উঠে যায়। তো আমি অনেকগুলো পিঠাই কিন্তু আপনাদের সাথে বানাচ্ছি, আর একে একে নিয়ে খেয়ে নিচ্ছে। কারণ এটা যেহেতু ভর্তা দিয়ে খাবে, সেহেতু আর অপেক্ষা করার সময় নেই, গরম গরম নিয়েই খেয়ে নিচ্ছে। আর এখানে আছে লবণ, রান্নার তেল আর পানি দিয়ে একটা ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি। ওইটা দিয়ে আমি প্রতি ব্যাচ পিঠা বানানোর আগে মুছে নিচ্ছি, যাতে পিঠাটা সুন্দর মতো উঠে যায়। ওইটা দিয়ে মুছে নিলে পিঠার মানে খোলার সাথে লেগে থাকে না, সুন্দর মতো উঠে। যেটার জন্যই আমি এইটা ব্যাটারটা বানিয়ে নিয়েছি। তো এই যে আমার পিঠা আমি বানাচ্ছি আর নিয়ে খেয়ে নিচ্ছে। তো
ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন আমি আবারও বলবো একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যাতে এই ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছায়। লাইক দিতে তো আর আপনাদের কোনো সমস্যা নাই, তো টাকা পয়সা লাগবে না একটা লাইক দিতে, লাইকটা দিয়ে দিবেন। ভিডিওটা আর বেশি লম্বা করব না, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি আপনাদেরকে কিন্তু কয়েক ব্যাচ পিঠা বানিয়ে দেখালাম, আর আমার এই পিঠার ভিডিওটাও কেমন হয়েছে সেটাও একটা কমেন্ট করে ছোট্ট একটা মন্তব্য জানিয়ে দিবেন আপনার মূল্যবান, যে কীরকম হইল। দেখুন সবগুলো পিঠাই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে মাশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।